কি ব্যাপার কাজী সাহেব, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আরে কাজী সাহেব, আপনাকে মারতেছেন কেন? কাজী সাহেব, আপনি ওকে বারবার মারছেন কেন? আরে আপনার কত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলছেন? কেন মারছি জানতে চান? আশিক, তুমি এখানে? তুমি দেশের বাইরে থেকে কবে আসলে? তুমি না দেশের বাইরে ছিল? আমি এখানে কিভাবে আসলাম? তাহলে শোনো, কাজী সাহেব, আমরা তো বিয়ে করতে যাচ্ছিলাম। ম্যাম, আপনাদের মনে হয় ভুল হচ্ছে। আমি কাজী সাহেব নই। কাজী সাহেব কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে, আসতে 1 সপ্তাহ মতো সময় লাগবে। তাহলে কি করার, কাজী সাহেব যেহেতু ঢাকার বাইরে গিয়েছে, তাহলে চলো আজকের মতো আমরা চলে যাই, যখন আসবে তখন আবার আসবো। তাহলে চলো, আর কি করার, 1 সপ্তাহ পরেই আসি। চলো। এটা আশিক ভাইয়ের বউ না? আশিক ভাই তো ডিভোর্স দেয় নাই, তাহলে আবার বিয়ে করতে আসলো। ব্যাপারটা আশিক ভাইকে জানাইতে হয়। আশিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে। থাক, আমার পা ধরতে হবে না। পরশ, তুমি তো আমার এইখানে ছিলে, এইখানে। তুমি এইখান থেকে এইখানে নেমে গেছো, আমি তো তোমার বুকের মাঝখানে রেখেছিলাম, আর তুমি এখন পায়ের কাছে চলে গেছো। বিদেশের মাটিতে আমি কতটা কষ্ট করি সেটা একমাত্র আমিই জানি। আমাকে যখন তুমি ফোন দিতে, প্রতিনিয়ত বলতাম না, আমার কোনো কষ্ট হয় না, আমি ভালোভাবে কাজ করছি, ভালো টাকা ইনকাম করছি। যখনই ফোন দিতে তখন একই কথাই শুনতে, আমার কখনো কোনো কষ্ট হয় না। কিন্তু জানো, যারা প্রবাসের মাটিতে থাকে তারা কতটা কষ্ট করে, সেটা যদি তুমি একবার উপলব্ধি করতে পারতা, তুমি পাগল হয়ে যেতা। এই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত কতটা কষ্ট করে, কতটা কষ্ট করে পরিবারের জন্য টাকা উপার্জন করে। আমি সবসময় বলতাম একটা কারণেই, যাতে আমার কথা না ভেবে তুমি কখনোই কষ্ট না পাও। আর দেখো, যে কষ্ট হবে বলে আমার কোনো কথাই শেয়ার করতাম না, সে আমার কথাটাই একটাবার ভাবলো না, সে তার নিজের সুখের কথা চিন্তা করলো। আমি বিদেশের মাটিতে এতটা কষ্ট করে টাকা পয়সা উপার্জন করি, আমি তোমাকে পাঠাই যাতে তুমি ভালো থাকো, আর তুমি সেই টাকা পয়সা দিয়ে আরেকটা ছেলেকে পালছো। বাহ, হায়রে প্রবাসীর টাকা, শুধু টাকা কামাইয়া গেলাম, সুখ পাইলাম না। তোমাদের মতো নারীদের কারণে প্রবাসীরা প্রবাসী গিয়ে ভয় থাকে যে আমার বউ না এমন কাজটা অন্তত করতে পারবে না। প্রতিটা প্রবাসীর মনে একটা কথাই থাকে, না আমার ভালোবাসার মানুষ এমন কাজটা করতে পারে না। কিন্তু দেখো, আমার মতন প্রবাসীরা বারবার একই কথার কাছে হেরে যায়। আর কত, আর কত বলো? তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে আমি আলাদা রেখেছি, আমার বাবা মার সাথে যুদ্ধ করেছি। তুমি প্রতিনিয়ত কি বলতে আমাকে, তোমার মা ভালো না, তোমার মা আমার কোনো কথা শুনতে পারে না, তোমার মার কথা আমি শুনতে পাচ্ছি না, সে প্রতিনিয়ত আমাকে জ্বালাচ্ছে, টর্চার করছে। তোমার মা একটা দরজাল শাশুড়ি। আমি কি করলাম? আমার মায়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিলাম তোমাকে ভালোবেসে। তোমাকে ভালোবেসে আমি তোমাকে নিয়ে আসছি, আর তুমি তুমি অন্যের সাথে ঘর বাঁধার জন্য কাজ অফিস আসছো বিয়ে করতে। তাহলে আমার কি হবে? আমার কথা তুমি একটাবারের জন্য চিন্তা করলে না পরশ? না, আমার আমার দোষটা কি বলো? আশিক, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না। যেই মানুষটাকে আমি এত ভালোবেসেছি, যেই মানুষটার জন্য আমার এইখানে জায়গা ছিল, সে তোমার এখন এইখানে চলে আসছে। তাহলে আমি সেই মানুষটার সাথে কিভাবে সংসার করবো বলো? আমার দ্বারা সম্ভব না। প্লিজ, তুমি আমাকে রিকোয়েস্ট করো না। আমি তোমাকে ভালোবাসি, আমি আজীবন ভালোবাসতে চাই, দরকার পড়লে আমি কালকেই চলে যাব, কিন্তু প্লিজ তোমার সাথে আমাকে একসাথে থাকতে বলো না। তুমি তো তাকে ভালোবাসো, তুমি তার সাথে থেকো। ভাই, আপনি তো আমার বউকে খুব ভালোবাসেন, তাই না? আপনি ওকে বিয়ে করে নেন। আমার আজকের পর থেকে কোনো দায়ভার নাই ভাই, আমি সকল দায়ভার ছেড়ে দিয়েছি। আপনি ওকে বিয়ে করে নিয়ে। আপনি কি ভেবেছেন আমি আপনার বউকে বিয়ে করব? কখনো না। আমি আপনার সম্পত্তির লোভে ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আর এখন তো আপনি ওকে বের করে দিচ্ছেন। তার মানে ও আপনার সম্পত্তি পাবে না। আমি কেন ওকে বিয়ে করতে যাব? আমি তো ওর সম্পত্তি পাবো না, তাই ওকে আমি রেখে চলে যাচ্ছি। আর শোনো, তুমি থাকো, তোমার মতো দুচ্চরিত মেয়ের সাথে আমার কোনো কথা নেই। ভাই, আপনি
আপনার যা খুশি আপনি তাই করেন, প্লিজ আমার চোখের সামনে থেকে গিয়ে করেন। আমি এসব বিষয় শুনতে চাই না, প্লিজ। আশিক, ক্ষমা চাচ্ছি আমি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও প্লিজ।